শিরোনাম লেখার পরে মিনিমাম 3 আঙ্গুল ফাঁকা দিয়ে আপনি হচ্ছে, তাই না, আপনার প্রতি তত সিম্পাথি আসবে, সহানুভূতি আসবে। ঠিক আছে, আপনি এটি লিখছেন 2-এর ক, স্যার এখন খুঁজে পাচ্ছে না যে তুমি কয় নাম্বারে কত লিখছো। স্যারও যখন তুমি এরকম খোঁজা পাই যাবা তখন কি হবে, স্যারের মন মেজাজ বিগড়ে দেবে। আর তো সংসার আছেই, ও কথা আর বললাম না। অনুচ্ছেদ মানে কি, তাই না? মূল প্রশ্ন হচ্ছে এখানে। অনুচ্ছেদ হচ্ছে কোনো বিষয়ের অংশ, কোনো বিষয়ের অংশ। একটা বিষয়ে লিখি আমরা হচ্ছে ইংরেজি অনুচ্ছেদ লিখে লিখে বড় হয়েছি, কখনো বাংলাতে এমন অনুচ্ছেদ লিখি নাই, নাকি? এখন কথা হচ্ছে ইংরেজি অনুচ্ছেদ কোনটা, আপনারা প্যারাগ্রাফ লিখছেন না, প্যারাগ্রাফটাই হচ্ছে বাংলায় হচ্ছে অনুচ্ছেদ। কোন টিচাররা দেখে হচ্ছে প্রথম আপনি 2-1 লাইনের মধ্যে কি লিখছেন, সার কথা লিখতে পারছেন কিনা, এবং শেষে আপনার মন্তব্যের মতো করে কিছু দিতে পারছেন। এখন কথা হচ্ছে সারাংশ অথবা সারমর্ম, আমরা কোনটাকে কে কি পছন্দ করি, এটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতার উপর আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, দেখেন, অনেককে সারাংশ ভালো লাগে, কাউকে আবার কবিতার অংশ পড়তে ভালো লাগে। যদি সার অংশ, সেটা হচ্ছে গদ্যের যে লাইনটা থাকে, ঠিক আছে, গদ্যের একটা অংশ দেওয়া থাকে, সেখান থেকে আমার মূল কথাগুলো লিখতে হবে, তার নাম হচ্ছে সার অংশ। সার মানে এখানে মূল কথা বলছে, মেইন কথা কি বলার চেষ্টা করছে তাই লিখতে হবে। এবং হচ্ছে সার মর্ম, ঠিক আছে, সার মর্ম মানে কবিতার মধ্য থেকে আমি কি মর্ম বা কোন জিনিসটা বিষয়টা বুঝতে পারলাম, অর্থাৎ কবি কি লিখতে চেয়েছেন সেই মর্মটাই আমার এখানে লিখতে হয়। যাই যে অংশটা লিখবেন সেটাই, আর বইয়ে যেটুকু দেওয়া আছে ওইটুকুই লিখবেন, অতিরিক্ত লেখার দরকারই নেই। আমরা পত্র, আবেদন পত্র, তাই আমাদের সবচেয়ে বেশি অসুবিধা করে। আগে আমরা খাম লিখতাম কোথায়, এই কোনায় গিয়ে, মানে লেখা শেষ করে এইরকম। এখন বর্তমানে যে নিয়ম আছে সেটা এখানে নয়, বরাবর লিখবেন। আপনি এই সোজা লিখছেন, এই সোজা এসে এখানে আপনি খাম দিবেন। খাম এখন কেন দেওয়া হয়, অর্থাৎ আপনাদের এখনকার সময় তো ইলেকট্রনিক্স এর যুগ, প্রযুক্তির যুগ। আগে ছিল হচ্ছে এই ইলেকট্রনিক্স এর যুগ ছিল না, তখন ছিল মানে বার্তা আদান প্রদান করার জন্য আমাদের হচ্ছে ডাক বিভাগ ছিল, পোস্ট অফিস যাকে বলা হয়। খাতা কাটবে প্রায় হচ্ছে 500, ধরেন সময় কম। আপনি কোনো ব্যক্তিকে যদি সুবিধা দেন, সে কি সুবিধা নিবে না? আপনি যত সুবিধা দিবেন সে তত আপনাকে ভালোবাসবে। গিভ অ্যান্ড টেকের বিষয় বরাবর না স্যার, তারিখ আগে, তারিখ পুরোই লিখবেন। অনেকে আবার আগে লিখেছিল তা লিখে বিসর্গ দিচ্ছিল, খবরদারি কাজ করবেন না। তারিখ লিখে বর্তমান তারিখটা দিয়ে দিবেন, যেদিন পরীক্ষা নিচ্ছেন সেদিনের তারিখ। তারপরে কি বরাবর সম্পাদক, এটা হচ্ছে লিখবেন, সমস্যা কি, দিয়ে একটা কমা দিবেন, সেটা পরে, এখন কেন? না না, এটা ডায়লগের ভিডিও হয়েছে। দেখেন, দুইটা পাচ্ছি, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আর একটা হচ্ছে সংবাদপত্রের প্রকাশের উপর গাবতলি। আচ্ছা, পাইলটই লিখি। অনুষ্ঠান হলে অনুষ্ঠিত লিখবা, আর অন্য কোনো কাহিনী হলে ওটা লিখে দিবা। ওই ঘটনার নাম আর লিখলাম না, ওইটুকু এর মধ্যে শেষ করে দিবেন। যদি হয় বৃক্ষরোপণ হয়, তারপর হচ্ছে বই উৎসব হয়, কিংবা হচ্ছে নবীন বরণ হতে পারে, বিভিন্ন স্কুলে যে অনুষ্ঠানগুলো ফাংশন গুলো হয় সেগুলো লিখলেন। অনুষ্ঠিত সম্পর্কে ওইটুকু লেখার পরে আপনার আদেশ পেয়ে
বালি ফালানো অভিযান না, বালি ফালাইছে মাঠে, দেখছো? যে লিখতেছে তার নাম প্রতিবেদক, ঠিক আছে? দেখেন এই যে তারিখ আসছে। এবং প্রতিবেদনের শিরোনাম আবার লিখবেন, ওই শিরোনামটা এখানে দিবেন। হ্যাঁ ঠিক আছে, বিষয় এখানে যা আছে তাই, কিন্তু এই যে এখানে লেখার বহুল নয়, বহুল। জি এই পিছনে নাকি ওই পিছনে যাওয়া যায় না, এমনি। কোনো অসুবিধা নেই। তারপর শিরোনাম যা আছে তাই, ঠিক আছে। হ্যাঁ স্যার, এই সূত্রটা বলে আমাদের মেমোর সূত্রটা কি?